এমন একটা মেয়ে যার চুলে রয়েছে এমন জাদু, যার দ্বারা যে কোনো ক্ষতকে সারিয়ে দিতে পারে, বার্ধক্যকেও থামিয়ে দিতে পারে। তাই সেই চুল পাওয়ার লোভে এক ডাইনি তাকে জঙ্গলের ভেতরে একটা উঁচু মিনারে বন্দি করে রাখে বছরের পর বছর। মেয়েটি কি পারবে ডাইনির কবল থেকে বেঁচে পালাতে? হ্যালো বন্ধুরা, আমি শুভেন্দু। আজ এলাম ডিজনির অন্যতম সেরা অ্যানিমেশন মুভি ট্যাংলেডের দুর্দান্ত একটা কাহিনী নিয়ে। যখন আকাশ থেকে এক ফোঁটা সূর্যের আলো পৃথিবীতে পড়ে, তখন সেখানে সুন্দর এক জাদুকরী সোনালী রঙের ফুলের সৃষ্টি হয়। এই ফুলের ক্ষমতা ছিল অসীম, যার দ্বারা যে কোনো রোগ সারানো এবং বয়স থামিয়ে দেওয়া যেত। এরপর আমরা সেখানে একটা বুড়িকে দেখি, যার নাম ছিল মাদার গথেল, যে নিজের যৌবনকে ধরে রাখার জন্য সেই ফুলের শক্তিকে ব্যবহার করত। এভাবেই কেটে যায় কয়েক হাজার বছর, এবং দেখতেই দেখতেই নদীর ওপারে একটা রাজ্য গড়ে ওঠে। সে রাজ্যের রাজা রানী ছিল খুবই সৎ। রাজ্যের সকল প্রজারা তাদের খুবই ভালোবাসতো। কিন্তু সময়ের সাথে সাথে সেই রাজ্যের রানী মারাত্মক অসুস্থ হয়ে পড়েন যখন তিনি গর্ভবতী ছিলেন। কিন্তু কোনো চিকিৎসক রানীকে ঠিক করতে পারল না। তখন রাজা এবং প্রজাদের কাছে কোনো উপায় ছিল না। তারা অপেক্ষা করছিল কোনো এক চমৎকারের জন্য। তাই তারা রাজ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে ওষুধ খোঁজার জন্য। এদিকে আমরা সেই বুড়িকে দেখি, যে জাদুই সোনালী ফুলের কাছে গিয়ে একটা জাদুই গান গায়, এবং সে পুনরায় নিজের যৌবন অবস্থায় ফিরে আসে। অর্থাৎ মাদার গথেল নিজের যৌবনকে ধরে রাখার জন্য কয়েক হাজার বছর ধরে সেই ফুলের শক্তিকে ব্যবহার করে আসছিল, এবং সে ফুলের কথা কাউকে বলে। কিন্তু তখনই সেখানে কিছু রাজার সৈনিক চলে আসে, আর সেই ফুলটিকে তুলে নিয়ে প্রাসাদে চলে যায়। তা দিয়ে তৈরি ওষুধ খেয়ে রানী সুস্থ হয়ে ওঠেন, এবং তিনি জন্ম দেন এক ফুটফুটে রাজকন্যা, যার নাম রাখা হয় রূপাঞ্জল। কিন্তু সবাই অবাক হয়ে লক্ষ্য করে রূপাঞ্জলের চুলগুলো একদম সেই জাদুকরী ফুলের মতোই সোনালী আর উজ্জ্বল। রূপাঞ্জলের জন্মদিনে রাজা রানী ফানুস উড়াতো। কিন্তু রাজা রানীর এত খুশি বেশি দিন টিকল না, কারণ মাদার গথেল জানতে পেরে গিয়েছিল ওই সোনালী জাদুই ফুলের শক্তি রূপাঞ্জলের মাথার চুলের মধ্যে আছে। তাই সে রাতের বেলায় চুপি চুপি রাজপ্রাসাদে ঢুকে পড়ে এবং রূপাঞ্জলের কাছে গিয়ে এক গোছা চুল কাটে। কিন্তু কাটার সাথে সাথে সেই চুল কালো হয়ে যায় এবং জাদুকরী ক্ষমতা হারিয়ে ফেলে। তখন গথেল কোনো উপায় না দেখতে পেয়ে রূপাঞ্জলকেই কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর রাজপ্রাসাদের সৈনিক এবং প্রজারা রূপাঞ্জলকে জঙ্গলে পরে অনেক খুঁজেছিল, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। কারণ মাদার গথেল রূপাঞ্জলকে নিয়ে জঙ্গলের একদম গভীরে একটা গোপন মিনারে নিজের মেয়ের মতো বড় করছিল। রূপাঞ্জল জানে না যে সে একজন রাজকুমারী। গথেল তাকে সেই জাদুকরী গানটি শিখিয়ে দিয়েছে, যার দ্বারা গথেল তার চুলের জাদু শক্তি ব্যবহার করত। গথেল রূপাঞ্জলকে বোঝায় বাইরের দুনিয়া খুব খারাপ, খুব স্বার্থপর, তার জাদু শক্তি মানুষ অপব্যবহার করবে। এই বলে গথেল কখনো রূপাঞ্জলকে মিনারের বাইরে যেতে দিত না। কিন্তু প্রতি বছর রূপাঞ্জল তার জানলা দিয়ে তার জন্মদিনে রাতের আকাশে হাজার হাজার ফানুস দেখতে পেত। রূপাঞ্জল শুধু ভাবতো সেই ফানুসগুলোর সাথে হয়তো তার কোনো সম্পর্ক আছে। এরপর দেখা যায় রূপাঞ্জল বড় হয়ে গেছে, আর তার সাথে রয়েছে তার একমাত্র বন্ধু প্যাসকেল নামে একটা গিরগিটি। রূপাঞ্জল সকালবেলায় ওঠে, তার ঘর পরিষ্কার করে, রান্না বান্না করে, তার লম্বা চুল নিয়ে প্যাসকেলের সাথে খেলা করে। তাছাড়া সে ড্রয়িং করে সেই ফানুসগুলো বানায়, আর স্বপ্ন দেখে সে একদিন নিশ্চয়ই বাইরে বেরোবে আর ফানুসগুলো দেখবে। এবং এইভাবেই তার দিন কেটে যায়। এরপর আমরা রাজপ্রাসাদে তিনজন চোরকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম ছিল ফ্লিন রাইডার। সে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে রূপাঞ্জলের তাজটি চুরি করার জন্য, এবং তাজটি চুরি করে নেয়। কিন্তু রাজপ্রাসাদের গার্ডরা তাকে দেখে ফেলে। এরপর সেই তিনটি চোর জঙ্গলের দিকে পালিয়ে যায়, কিন্তু সৈনিকরাও তাদের পিছু নেয়। এরপর রূপাঞ্জল পাসকেলকে নিয়ে নিজের মতো ড্রয়িং করতে থাকে। তখনই গথেল মিনারের বাইরে হাজির হয়, আর তাকে মিনারের উপরে তোলার জন্য রূপাঞ্জলকে ডাকে। রূপাঞ্জল তার লম্বা চুল নিচে ছেড়ে দিয়ে গথেলকে টেনে উপরে তোলে। গথেল সবসময় নিজেকে রূপাঞ্জলের থেকে সুন্দরী মনে করত। রূপাঞ্জল যতবার গথেলকে তার ইচ্ছা বলতে চায়, গথেল ততবারই তাকে অ্যাভয়েড করে দেয়। কিন্তু শেষে রূপাঞ্জল সাহস করে কোনোরকম গথেলকে বলেই ফেলে যে আগামীকাল তার 18তম জন্মদিন, এবং তার ইচ্ছা সে ওই ফানুসগুলোকে দেখার জন্য শহরে যেতে চায়। কিন্তু গথেল রূপাঞ্জলকে বলে যে ওগুলো কোনো আলো নয়, ওগুলো হলো তারা। তাছাড়া রূপাঞ্জলের মিনারের বাইরে যাওয়া ঠিক হবে না, কারণ ওই দুনিয়ার মানুষগুলো খুবই লোভী এবং স্বার্থপর। রূপাঞ্জল বাইরে গেলে তার বিপদ হতে পারে।
সে রূপাঞ্জলকে এটাও বলে যে দ্বিতীয়বার আমার কাছে বাইরে যাওয়ার জন্য অনুমতি চাইবে না। রূপাঞ্জল বেচারা কিছুই বলে না, সে চুপ হয়ে যায়। এরপর আমরা ফ্লিন রাইডারকে এবং তার দুই সঙ্গীকে দেখি, তাদেরকে রাজার লোকেরা তাড়া করছে। তখন ফ্লিন চালাকি করে সে ব্যাগটা নিজে তাদের কাছ থেকে নিয়ে নেয়, যে ব্যাগটিতে তাজটি রাখা ছিল। এরপর সে তার দুই সঙ্গীকে পিছনে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। রাজার সৈনিকরা সেখানে চলে আসে এবং বাকি দুই চোরকে ধরে নিয়ে যায়। এদিকে রাজবাড়ির এই ম্যাক্সিমাস নামের ঘোড়াটি ছিল খুব চালাক। তার ওপর যে সৈনিক বসেছিল, ফ্লিন তাকে সরিয়ে নিজে ঘোড়াটির ওপর চেপে বসে। ম্যাক্সিমাস এটি বুঝতে পেরে যায় এবং সে ফ্লিনের হাত থেকে তার ব্যাগটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে তারা দুজনেই এক উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরও ম্যাক্সিমাস ফ্লিনকে এদিকে ফ্লিন ম্যাক্সিমাসের চোখ থেকে বাঁচার জন্য লুকাতে গিয়ে অজান্তেই রূপাঞ্জলের মিনারের কাছে চলে আসে। তখন সে কোনো উপায় দেখতে না পেয়ে মিনারের উপরে উঠতে শুরু করে, কিন্তু সে উপরে ওঠা মাত্রই রূপাঞ্জল তার মাথায় একটা প্যান দিয়ে সজোরে আঘাত করে, যাতে ফ্লিন অজ্ঞান হয়ে যায়। রূপাঞ্জল জীবনে প্রথমবার এক পুরুষ মানুষকে দেখছে, তাই সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কোনো রকমে তার লম্বা চুল দিয়ে ফ্লিনকে আলমারিতে ঢুকিয়ে রাখে। তখন রূপাঞ্জলের চোখ যায় ফ্লিনের ব্যাগের দিকে, যেখানে সে একটা তাজ দেখতে পায়। সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে তাজ পরে দেখছিল, তখন মিনারের নিচ থেকে গথেল রূপাঞ্জলকে ডাকতে থাকে। রূপাঞ্জল তো খুবই এক্সাইটেড ছিল, তাই সে গথেলকে তাড়াতাড়ি উপরে টেনে তোলে। এরপর রূপাঞ্জল বারবার গথেলকে বলার চেষ্টা করে যে সে একটা ছেলেকে মেরে আলমারিতে বন্দি করে রেখেছে। সে অতটাও সহজ সরল নয় যতটা তার মা ভাবে। কিন্তু গথেল কোনোভাবেই রূপাঞ্জলের কথা শুনতে চায় না। গথেল ভাবে রূপাঞ্জল হয়তো আবার সেই ফানুসগুলো দেখতে যাওয়ার জন্য পারমিশন চাইবে, তাই সে রূপাঞ্জলকে কোনোই কথার উত্তর দেয় না। সে রূপাঞ্জলকে চিৎকার করে বলে যে তুমি মিনারের থেকে কোনোদিনও বাইরে যাবে না, ব্যাস। রূপাঞ্জলের মন খারাপ হয়ে যায়। তখন রূপাঞ্জল তার কথা পাল্টে দিয়ে বলে, তাহলে আমাকে আগেরবারের মতো রং তুলে এনে দিও, এটাই হবে আমার জন্মদিনের উপহার। গথেল রাজি হয়ে 3 দিনের জন্য চলে যায় রং তুলে আনতে। এবার রূপাঞ্জল ফ্লিনকে তার আলমারি থেকে বের করে। এবার যখন ফ্লিনের জ্ঞান আসে, তখন সে অবাক হয়ে যায়, কারণ তার হাত পাগুলো চুল দিয়ে চেয়ারের সঙ্গে বাঁধা ছিল, আর তার ব্যাগটিও নেই। রূপাঞ্জল প্রথমে ভেবেছিল ফ্লিন হয়তো তার চুল কাটতে এসেছে। তখন ফ্লিন বলে, আমার তোমার চুলে কোনো ইন্টারেস্ট নেই, আমার ব্যাগ কোথায়? তখন রূপাঞ্জল ফ্লিনের সাথে একটা চুক্তি করে যে আগামীকাল ফ্লিন যদি সেই আকাশে ওরা ফানুসগুলো দেখতে তাকে মিনারের বাইরে নিয়ে যায় এবং তাকে ঠিকভাবে আবার মিনারে ফিরিয়ে নিয়ে আসতে পারে, তাহলে সে তার ব্যাগটি ফ্লিনকে ফিরিয়ে দেবে। ফ্লিন প্রথমে রাজি না হলেও কোনো উপায় না দেখে রাজি হয়ে যায়। রূপাঞ্জল তো খুবই খুশি, কারণ সে প্রথমবার মিনারের বাইরে যাবে। এরপরে রূপাঞ্জল তার লম্বা চুল বেয়ে মিনার থেকে নিচে নেমে আসে, আর যখন সে মাটিতে পা রাখে তখন তো আনন্দে কি করবে বুঝে উঠতে পারে না। সে পুরো জঙ্গল জুড়ে খেলা করতে থাকে। রূপাঞ্জল যেন জগতের সমস্ত খুশি একসাথে পেয়ে গেছে এক মুহূর্তেই। তার সাথে তার মা কি বলবে তার ভয়ও পেতে থাকে। এদিকে ম্যাক্সিমাস ফ্লিনকে খুঁজতে খুঁজতে দেখা হয় গথেলের সাথে। গথেল রাজকীয় ঘোড়া দেখে ভয় পেয়ে যায়, তাই সে ছুটে যায় আবার মিনারের কাছে এবং রূপাঞ্জলকে ডাকতে থাকে। কিন্তু রূপাঞ্জলের কোনো সাড়া না পেয়ে গথেল খুব ভয় পেয়ে যায় এবং গথেলের গুপ্ত দরজা দিয়ে মিনারের উপরে উঠে আসে এবং রূপাঞ্জলকে খুঁজতে থাকে, কিন্তু রূপাঞ্জল সেখানে ছিল না। তখন গথেলের চোখ পড়ে ফ্লিনের সেই ব্যাগটির ওপরে, তার মধ্যে ছিল সেই তাজটি। তার সাথে সে দেখতে পায় ফ্লিনের একটা পোস্টার। এটা দেখে গথেল রেগে একটা চাকু নিয়ে বেরিয়ে পড়ে রূপাঞ্জলকে খুঁজতে। এদিকে ফ্লিন রূপাঞ্জলকে দ্য স্নাগলি ডাকলিং নামে একটা পাবে নিয়ে যায়, যেখানে ছিল অনেকগুলো গুন্ডা। তবে তারা প্রত্যেকেই ছিল খুব ফানি, কিন্তু তাদের কাছে ফ্লিনের পোস্টার ছিল। সেটা দেখে একজন বলে, এটা তো সেই চোর যাকে রাজার লোকেরা খুঁজছে, একে ধরে দিতে পারলে অনেক পুরস্কারও আছে। তখন তারা একটা গুন্ডাকে পাঠিয়ে দেয় রাজার সৈনিকদেরকে ডাকার জন্য, এবং বাকি গুন্ডারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে যে কে ফ্লিনকে রাজার হাতে তুলে দেবে, কারণ যে তুলে দিতে পারবে সেই তো পুরস্কার পাবে। তখন রূপাঞ্জল সবাইকে বলে যে তোমরা ফ্লিনকে রাজার হাতে তুলে দিতে পারো না, কারণ সে আমার স্বপ্ন পূরণ করতে নিয়ে যাচ্ছে। তোমরা কি কখনো স্বপ্ন দেখোনি? এবার গুন্ডারা সকলে একে একে সবার স্বপ্ন বলতে থাকে, আর তাদের পার্টি একদম জমে ওঠে। এভাবে রূপাঞ্জল তার সরলতা আর স্বপ্নের কথা বলে সেই বড় বড় গুন্ডাদের মন জয় করে নেয়। তখনই একটা গুন্ডা এসে বলে যে সে সৈনিকদেরকে নিয়ে এসছে, কিন্তু রূপাঞ্জল এবং ফ্লিন বাকি গুন্ডাদের সাহায্যে গুপ্ত সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যায়। তখনই ম্যাক্সিমাস সেখানে হাজির হয় এবং গন্ধ শুকে বুঝতে পারে যে তারা সুড়ঙ্গের ভেতরে দিয়ে গেছে। তখন ম্যাক্সিমাস ও সৈনিকরা তাদের খোঁজার জন্য তাদের পেছনে চলে গেলে ফ্লিনের 2 চোর সঙ্গী সেখান থেকে পালিয়ে যায়।
এদিকে গথেলও সেখানে পৌঁছে যায়, আর এক মাতাল পেটে গুন্ডার কাছে জানতে পারে সেই সুড়ঙ্গ পথটি কোথায় শেষ হচ্ছে। অন্যদিকে ম্যাক্সিমাস ও সৈনিকরা রূপাঞ্জলদের পিছু নিতে থাকে। তাদের মধ্যে বেশ ভালোই ফাইট হয়, যার কারণে বাঁধ ভেঙে চারিদিকে জল ছড়িয়ে পড়ে এবং রূপাঞ্জল ও ফ্লিন গিয়ে আশ্রয় নেয় একটা গুহায়। কিন্তু জল গুহার মধ্যে ঢুকতে শুরু করে। তখন রূপাঞ্জল দেখে গুহার মধ্যে খুবই অন্ধকার, বের হওয়ার কোনো রাস্তা নেই। রূপাঞ্জল ভাবে তারা হয়তো আর বাঁচতে পারবে না, তাই সে ফ্লিনকে বলে, আমাকে ক্ষমা করে দাও, সবকিছু আমার জন্যই তো হয়েছে। এবার ফ্লিন বলে, আমার আসল নাম হচ্ছে ইউজিন। তখন এই রূপাঞ্জলের মনে পড়ে যায় যখন সে গান করে তখন তার চুলে জাদুই আলো জ্বলে ওঠে। তাই রূপাঞ্জল গান গাওয়া শুরু করে আর তার চুলগুলো জ্বলে ওঠে। তখন তারা সেই আলোর সাহায্যে একটি গোপন রাস্তা দেখতে পায়, তার মাধ্যমেই তারা গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে গথেল চালাকি করে সেই দুই চোরের সাথে দেখা করে আর চোরদেরকে তাজটি ফিরিয়ে দেয়। কিন্তু গথেল ষড়যন্ত্র করে চোর দুটিকে বলে ফ্লিন তাজের থেকেও মূল্যবান কিছু পেয়েছে, কিন্তু সেই জিনিসটা কি সেটা ফ্লিন ও রূপাঞ্জলকে খোঁজার পর তোমাদের বলবো। অন্যদিকে রূপাঞ্জল ইউজিনকে জানায়, আমার চুলে শুধুমাত্র আলোই জ্বলে না, যে কোনো ক্ষত এবং রোগ নিরাময় করতে পারে। তখন সে ইউজিনের হাতে তার চুল জড়িয়ে কাটাটি সারিয়ে দেয়, যেটা গুহাতে থাকতে ইউজিনের হয়েছিল। এবার ইউজিন তাকে নিজের ব্যাপারে বলে যে সে ছোটবেলা থেকেই অনাথ। আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ইউজিন কাঠ আনার জন্য দূরে চলে যায়। তখনই সেখানে গথেল হাজির হয় এবং সে রূপাঞ্জলকে মিনারে ফিরিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু রূপাঞ্জল যখন রাজি হয় না, তখন গথেল ষড়যন্ত্র করে বলে, তুমি ইউজিনকে পরীক্ষা করো। এই বলে গথেল তাজ সমেত সেই ব্যাগটি রূপাঞ্জলকে দিয়ে বলে, ইউজিন এই ব্যাগটি পেলেই তোমাকে ছেড়ে চলে যাবে। এরপর গথেল সেখান থেকে চলে যায়। সকালবেলায় যখন ইউজিনের ঘুম ভাঙে, তখন ইউজিন নিজের চোখের সামনে ম্যাক্সিমাসকে দেখতে পায়। ম্যাক্সিমাস তার পা কামড়ে ধরে তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন রূপাঞ্জল ম্যাক্সিমাসকে রিকোয়েস্ট করে যে সে যেন আজকের দিনটি ইউজিনকে গ্রেপ্তার না করে, কারণ আজকে রাজপ্রাসাদে হাজার হাজার ফানুস উড়ানো হবে। ইউজিন সেগুলো তাকে দেখাতে নিয়ে যাচ্ছে, তাই আজ তাকে ছেড়ে দিয়ে পরের দিন তাকে গ্রেপ্তার করতে। তো কোনোভাবে রূপাঞ্জল ম্যাক্সিমাসকে নিজের জাদুতে বুঝিয়ে নেয়। তখনই রাজবাড়িতে ঘন্টা বেজে ওঠে এবং রূপাঞ্জল সবাইকে নিয়ে সেদিকে যেতে শুরু করে। এরপরে তারা যখন শহরে গিয়ে পৌঁছায়, তখন রূপাঞ্জলের লম্বা চুলের কারণে সেগুলি সামলাতে তার প্রবলেম হচ্ছিল। তখন কয়েকটি বাচ্চা রূপাঞ্জলের চুলগুলোকে খুব সুন্দরভাবে বেনি করে দেয় এবং সেটি ফুল দিয়ে সাজিয়েও দেয়। এরপর ইউজিন এবং রূপাঞ্জল শহরটিতে খুব আনন্দ করে। তারা গোটা শহর ঘোরাঘুরি করে, নাচ করে এবং খাওয়া দাওয়া করে। এরই মধ্যে ইউজিন সেই রাজ্যের প্রতীক সূর্য আঁকা একটি রুমাল রূপাঞ্জলকে উপহার দেয়। এরপর সন্ধ্যাবেলায় ইউজিন রূপাঞ্জলকে নিয়ে একটা নৌকায় করে নদীর মাঝখানে আসে, কারণ আকাশে উড়ানো ফানুসগুলো নদী থেকেই সবচেয়ে ভালো দেখা যায়। এরপর আমরা রাজা ও রানীকে দেখি, তারা খুব মন খারাপের সাথে আকাশে ফানুস উড়িয়ে দেয়। সাথে সাথে হাজারো মানুষ ফানুস আকাশে উড়াতে থাকে। আসলে প্রত্যেক বছর রাজকুমারীর জন্মদিনে ফানুসগুলো এই জন্যই ওড়ানো হতো, কারণ রাজা রানীর বিশ্বাস ছিল যে তার মেয়ে কোনো একদিন ফিরে আসবে। এভাবে রূপাঞ্জল ও ইউজিন দুজনে দুটো ফানুস উড়ায়। এরই মধ্যে তারা ফিল করে যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। এবার যখনই তারা একে অপরকে কিস করতে যাবে, তখনই ইউজিন নদীর কিনারায় তার দুই সঙ্গীকে দেখতে পায়। এখন ইউজিন রূপাঞ্জলকে ভালোবাসে, তাই সে আর চুরি করা তাজ নিতে চায় না। সে ভেবে নেয় এই তাজটি সে তার দুই সঙ্গীকে ফিরিয়ে দেবে। তখন নদীর কিনারায় গিয়ে ইউজিন তার ব্যাগটি হাতে নিয়ে রূপাঞ্জলকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এবার ইউজিন তার দুই সঙ্গীর কাছে গিয়ে বলে, এই তাজটি আমার আর দরকার নেই, তোমরা রেখে দিতে পারো। তখনই তাদের মধ্যে একজন ইউজিনকে বলে, তুমি কি ভেবেছো আমরা বোকা? আমরা জানি তাজের চেয়েও অনেক বেশি মূল্যবান জিনিস তোমার কাছে আছে, তাহলে এক সোনালী জাদুর চুলযুক্ত মেয়ে। তখন চোর দুটি ইউজিনকে অজ্ঞান করে নৌকা সাথে বেঁধে দেয়। তারপর চোর দুটি রূপাঞ্জলের কাছে গিয়ে বলে, ইউজিন তোমাকে ধোঁকা দিয়েছে, তুমি নিজে দেখো সে তাজ নিয়ে পালিয়ে যাচ্ছে এবং তার বদলে সে তোমাকে আমাদের হাতে তুলে দিয়েছে। রূপাঞ্জল খুব ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন গথেল সেখানে আসে এবং চোর দুটিকে মেরে অজ্ঞান করে দেয়। আসলে এই সব ছিল গথেলের চালাকি। সে রূপাঞ্জলকে ঘরে ফিরে যেতে বলে, সাথে এটাও বলে যে সে এখনো তাকে অনেক ভালোবাসে। রূপাঞ্জলের মন ভেঙে গিয়েছিল, তাই সে গথেলের সাথে মিনারে ফিরে যায়।
এদিকে ইউজিনের নৌকা যখন রাজপ্রাসাদের কিনারে গিয়ে পৌঁছায় আর ইউজিনের জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায় এবং তার সাথে তাজটিও ছিল। এটি দেখে রাজার সৈনিকরা ইউজিনকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখে। সেটি ম্যাক্সিমাস দূর থেকে দেখে। এদিকে মিনারে ফিরে এসে রূপাঞ্জলের খুব মন খারাপ, তাই সে ইউজিনের দেওয়া রুমালটি দেখছিল। সেটিতে সেই রাজ্যের প্রতীক ছাপা ছিল। তখন রূপাঞ্জল ভালোভাবে রুমালে আঁকা প্রতীকটি দেখতে থাকে আর তার দেওয়ালে আঁকা ছবিগুলো দেখতে থাকে। সাথে সাথে রূপাঞ্জলের রাজ্যে দেখা তার আঁকা ছবির কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে গথেল তার আসল মা নয়, সে তাকে কিডন্যাপ করেছিল, সেই আসল রাজকুমারী। রূপাঞ্জল খুব রেগে যায় এবং গথেলকে বলে, আমি তোমাকে আর আমার চুলের ব্যবহার করতে দেব না। এভাবেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এদিকে ইউজিনের ফাঁসির সাজা হয়। তাই যখন তাকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে তার সঙ্গীদের কাছ থেকে জানতে পারে এই সবই গথেলের চালাকি। তবে তখন সেখানে ঘটে একটা আশ্চর্য ঘটনা। একে একে সৈনিকরা গায়েব হতে থাকে আর দেখা যায় সেখানে দ্য স্নাগলি ডাকলিং পাবের গুন্ডারা এসেছে। আসলে তাদেরকে এখানে ম্যাক্সিমাস নিয়ে এসেছে। এভাবে ইউজিন গুন্ডাদের সাহায্যে জেল থেকে বেরিয়ে ম্যাক্সিমাসের পিঠে চেপে চলে যায় রূপাঞ্জলকে উদ্ধার করতে। এবার যখন ইউজিন মিনারে গিয়ে পৌঁছায়, তখন গথেল ওপর থেকে রূপাঞ্জলের চুলটি নিচে নামিয়ে ইউজিনকে টেনে উপরে তোলে। কিন্তু ইউজিন উপরে আসতে গথেল তার পেটে চাকু ঢুকিয়ে দেয় আর ইউজিনকে সেই অবস্থায় ফেলে রেখে রূপাঞ্জলকে সেখান থেকে নিয়ে পালিয়ে যেতে থাকে। তখন রূপাঞ্জল তাকে বলে, তুমি শুধু আমাকে ইউজিনকে বাঁচাতে দাও, তারপর আমি সেখানেই যাব যেখানে তুমি আমাকে নিয়ে যেতে চাও। গথেল রাজি হলে রূপাঞ্জল ইউজিনের কাছে যায়, কিন্তু সে তার ক্ষতস্থান ঠিক করার আগেই ইউজিন একটা কাঁচের টুকরো দিয়ে তার চুলগুলো কেটে ফেলে। সাথে সাথেই রূপাঞ্জলের চুলগুলো কালো হয়ে যায় আর তার জাদুর শক্তি হারিয়ে যায়। তখনই গথেল বুড়ি হয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে এবং নিচে পড়ে যাওয়ার সাথে সাথেই গায়েব হয়ে যায়। এরপরে রূপাঞ্জল ইউজিনকে ধরে কাঁদতে থাকে। তখন রূপাঞ্জলের চোখ থেকে এক ফোঁটা জল ইউজিনের ওপর পড়লে তার ক্ষতস্থানটি সেরে যায় আর ইউজিন বেঁচে যায়। আসলে সেই জাদুই ফুলের হিলিং পাওয়ার রূপাঞ্জলের চোখের জলের মধ্যেও ছিল। এরপর রূপাঞ্জল তার আসল বাবা মায়ের কাছে ফিরে যায় আর সুখে শান্তিতে বাস করতে থাকে। হারানো রাজকুমারীকে ফিরে পাওয়ার আনন্দে রাজ্যে এক বিশাল উৎসবের আয়োজন হয় এবং স্নাগলি ডাকলিং এর গুন্ডারাও সেই রাজ্যে নিজের নিজের স্বপ্ন পূরণ করতে থাকে। আর এভাবেই এই সুন্দর অ্যানিমেটেড মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি ছোটবেলা থেকেই আমার অনেক ফেভারিট। মুভিটি যতবার দেখি ততবারই ইচ্ছা করে আরো দেখি। তো যাই হোক, মুভিটা কেমন লাগলো জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে